তুমি যে আজকে রাত্রে আসতে চাচ্ছ, তুমি কতক্ষণ পারবা বলো? আয় তো অনেকক্ষণ পারবো। দাদা কতক্ষণ পারে যে? তোমার দাদা প্রায় ঘন্টা, তুমি কতক্ষণ পারবা বলো? দাদার কথা জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, আজকে আসি। আপনি আমার খেলার পারফরমেন্স আপনি দেখেন, যদি ভালো না লাগে তখন আমাকে কয়েন। তুমি বলো, আর না বললে আসার অনুমতি দিব না। আপনি তো একবার অনুমতি দিয়েছেন, এখন আবার কি ঘুরে নেবেন নি? তারপর তুমি কতটা শিওর আমাকে বলো না, আমি সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে থাকি। হ্যালো। হ্যালো বৌদি। হ্যাঁ শিবন। কিরাম আছেন যায়? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বিকালে দেখলাম অনেক সাজুগুজু করে, কোথায় গিয়েছেন যে? গিয়েছিলাম এক জায়গায়, কাজ ছিল। দাদা তো বাসায় নেই, এত সাজুগুজু করে আপনি কোথায় গিয়েছিলেন যে, কার সাথে? বললাম একটু কাজ ছিল, কাজটা সেরে চলে আসছি 1 ঘন্টার মধ্যে। কার কিন্তু সাথে গিয়েছিলেন যে? আরে জীবন, আমি একাই গিয়েছিলাম, তুমি তো দেখলা তাই না, আমি একা গিয়েছি না। একা গিয়েছেন আপনি? তারপর কোথায় গিয়েছেন? হে কি মুই দেখছি যে আপনি অনেক সুন্দর করে সাজুগুজু করেছেন, লাল শাড়ি পরেছেন। পরে কোথায় গিয়েছেন? ও, তুমি আমাকে দেখছো লাল শাড়ি পরে যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে কেউ কি ছিল বলো? না, ছিল না। আমি বলছি তো, আমার কাজের জন্য গিয়েছিলাম এক জায়গায়, পরে চলে আসছে। আপনি এত সুন্দর করে সাজুগুজু করে যদি রাস্তা দিয়ে চলাফেরা করেন, তো আমরা কিভাবে থাকবো কোন? কেন? আমার সাজুগুজু করার কোনো প্রবলেম হয়? প্রবলেম আর কি হবে? আপনি যদি এত সুন্দর করে সাজুগুজু করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, তখন আমরা কি আর ঠিক থাকতে পারিনি? কই আর সাজুগুজু করি বলো, তোমার দাদা থাকে না, ও হঠাৎ কোনো প্রয়োজনে একটু যাই এখানে ওখানে। হ্যাঁ, আপনার হাজবেন্ড তো অনেক দূরে জব করে, সেই সুবাদে আপনি তো অনেক সাজুগুজু করে চলাফেরা করেন যে। আরে জীবন, তুমি কি বলো, এটা সাজুগুজু কোথায় করলাম বলো? তোমার দাদা যখন থাকতো তখন তো অনেক সুন্দর করে সেজে গুজো দুজন আমরা অনেক জায়গা ঘোরাঘুরি করতাম, কিন্তু এখন তোমার দাদা নেই, আমার কোনো সাজগোজও নেই, সবকিছুই ভুলে গেছি। আপনার হাজবেন্ড এত দূরে জব করে, তো একা একা কেমনে থাকেন? একা একা কিভাবে থাকি, এটা কি তুমি কখনো জানতে চাইছো? এখন জানতে চাচ্ছি, আপনি কন না। থাকি, অনেক কষ্টে থাকি, এটা জেনে আর কি করবা তুমি বলো? বলেন না শুনি, কিভাবে থাকেন। আমি কিভাবে থাকি এটা জেনে তুমি কি করবা? আপনি যদি চান, দাদার জায়গাটা মুই পূরণ করে দিচ্ছ। তোমার দাদার জায়গা তুমি পূরণ করবা, এটা মুখে মুখে নাকি অন্যভাবে? আপনি যেভাবে চান ওভাবে পূরণ করা দেবানি। অনেক দিনই তো হয়ে গেল, আপনার বাগান খালি পড়ে আছে, বাগান পরিচর্যা করার মানুষ নেই। হ্যাঁ, আমার বাগানের মালিক অনেক দূরে থাকে, বাগানটা ওভাবেই পড়ে আছে। আপনি যদি কন, আপনার বাগান মুই পরিচর্যা করে দিবানি, বুঝেছেন যে। তুমি আমার বাগানের দায়িত্ব নিতে পারবা জীবন? ওই মাঝে মাঝে একটু নিলাম, যখন আর কি দাদা উপস্থিত থাকবে না, তখন মুই একটু একটু আর কি বাগানের কাজকর্ম করে দিবানি, বুঝেছেন। তোমার দাদা হয়ে গেল প্রায় 6 মাস বছর হয়ে গেল, বাড়িতে আসে না, তুমি এই বাগানটা পরিচর্যা করতে পারবা না। আপনি বাগানের দায়িত্ব আমাকে দিয়ে দেখেন নাকি, পারি না না পারি যে। যাই হোক, তুমি কি এটা মুখে মুখে বলছো নাকি সত্য করে বলছো? আপনার কি মনে হচ্ছে আমি কি আপনার সাথে হাসা করছি? না, তোমার দাদা অনেকদিন আমার বাসায় আসে না, তুমি তার কখনো ফোন দাও নাই, হঠাৎ করে এই কথাটা বললা, এই জন্য বিশ্বাস করতে পারছি না। না, আপনি যে আজকে বিকালে শাড়ি পরে রাস্তা দিয়ে গেলেন না, দেখে আর অনেক ভালো লাগছিল। মন চাচ্ছে যে অনেক কিছু, বুঝতেই তো পারেন, কি আর কব আপনাকে। হ্যাঁ, বুঝতে পারছি তোমার মন কি চাচ্ছে, সে মন তো অনেক কিছুই চাই, মাঝে মাঝে আসো। তাকে আপনি দায়িত্ব দেন, তারপর দেখি যাব, বাগান পরিচর্যা করিব। কারণ দূরে দূরে থাকলে কি আমি দায়িত্ব দিতে পারবো? আমার কাছে আসতে হবে, আমি উম, তোমাকে সম্পূর্ণভাবে বুঝাই দেবো, তুমি আমার বাগান পরিচর্যা শুরু করে দিবা। তাই করছেন যে। জীবন, তোমার দাদাকে কত করে বললাম, এত টাকা পয়সার দরকার নেই, চলে আসো বাড়িতে, কোনো কথাই শুনতে চাই না। একা একা কি করে থাকি বলো? একা একা থাকতে পারেন না, মুই তো আপনার করছু যে আহ, আমি আপনার দায়িত্ব নেই। যতদিন আপনার হাজবেন্ড না থাকবে, তখন আমি মাঝে মাঝে আইসা হাইরে আপনার যা কিছু প্রয়োজন ওগুলো মিটাই দিলাম, বুঝেছেন। তুমি আমার সব প্রয়োজন মিটাই দিবা? হ্যাঁ, আপনি যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি মিটাই দিতে পারি না। জীবন, তুমি এইভাবে কথা বলো না, এভাবে কথা বললে তো আমার দাদার কাছে নেই,
আছি অনেক কষ্ট, এভাবে কথা বলো না। তো কিভাবে কথা বলবো? অন্যভাবে কথা বলো, যদি কাজের কাজ করতে চাও তাহলে সরাসরি চলে আসো। আপনি কি করছেন যে আপনার বাসায় যাবো নি? আমি তো আসার জন্যই বলছি, তুমি বোঝো না কেন? তোমার দাদা থাকে না, রাত কাটে না, দিন কাটে না, কিভাবে সময় যায় নিজে বুঝতে পারি না। হ্যাঁ বৌদি, দাদা কতদিন যাবত আসে না বাসায়? তোমার দাদা প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেল আসে না। আমাকে কখনো কছেন নি আপনি? দেখি তুমি আশেপাশে ঘোরাঘুরি করো, আমি ইচ্ছা করে কখনো বলি না। তো ইচ্ছা করে না বললে কি হবে নি? আজকে আপনাকে আমি ইচ্ছা করে বলেছি, এখন আমাকে বলছেন। এখন আপনি হাসা করছেন নাকি এমনিতেই করছেন? মুই তো কিছু বুঝতে পারছি না যে। আসলে তোমার এই দাদার দায়িত্ব তো কেউ নিতে চায় না। তুমি যেভাবে আমাকে বললা যে আমি সব দায়িত্ব নিব, বাগান দেখাশোনা করব, এই কারণেই সুযোগ পাই তোমাকে বললাম। হুম, তাই কোন? হ্যাঁ, আর তোমার যদি ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে তুমি আসতে পারো। তাই আসবানি? হুম। আমি তো আগামীকাল তোমাকে আসার জন্যই বলছি। আগামীকালকে কি মন্দিরে আসবেন নি? আগামীকালকে মন্দিরে, হ্যাঁ যেতে পারো। আমি তো প্রতিদিনই বিকেলে মন্দিরে যাই, কিন্তু তার পাশে তোমাকে দেখি না তো। হঠাৎ করে আজকে তুমি আমাকে দেখছো, আমি কখনো তোমাকে দেখি না। আজকে কি সাজুগুজু করে মন্দিরে গিয়েছিলেন? হ্যাঁ, মন্দিরে তো গিয়েছিলাম, আমি একা একা গিয়েছিলাম, তুমি দেখলে না? তো একা একা মন্দিরে গিয়ে কিটা করেন যে? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। কিন্তু তুমি মন্দিরে যাবা কালকে আমার সঙ্গে? আপনার সাথে মন্দিরে গিয়ে আই কি তার এখন একটা কথা কই, আপনি আমার কথা কি রাখবেন নি এখন? বলো, তোমার কি ইচ্ছা হয় বলো আমাকে। আজকে আপনাকে দেখার পর না অনেক ভালো লেগে গেছে। আই করছো কি, আজকে কি আমার সাথে আপনি দেখা করতে পারবেন রাত্রে? আমিও তোমার সঙ্গে কোথায় দেখা করবো? তুমি আমার বাসায় আসো, আমিও তো এরকম কিছু যাচ্ছিলাম। আপনার বাসায় যদি যাই তাহলে কি সবকিছু করা যাবে নি? সবকিছু তুমি যা চাও, আমি যেহেতু আসতে বলছি, তুমি চলে আসবা। না, আমি কি করতে চাই হিয়া কি আপনি বুঝেছেন? আমি জানি তোমার দাদার জায়গাটা তুমি পূরণ করবা, তাহলে কি করবা এটা আমি জানি না। হুম, তাহলে আপনি কি রাজি আছেন নাকি এখন? আমি রাজি আছি, তুমি কতক্ষণ পারবা বলো? কেন, দাদা কতক্ষণ পারে যায়? তোমার দাদা তো অনেক টাইম পারছে, প্রায় 40 মিনিট 1 ঘন্টা, কিন্তু তুমি কতক্ষণ পারবা? আমি তো 1 ঘন্টার উপরে পারবো। তুমি 1 ঘন্টার উপরে পারবা? আগে কখনো কিছু করছো? না, করি নাই। তাহলে কিভাবে বুঝলা তুমি 1 ঘন্টার উপরে পারবা? উম এমনিতেই করছি আর কি। যে তুমি নিজে নিজে কিভাবে তুমি এত আইডিয়া করতে পারছো? সত্য কথা বলে। না, সত্য কথাই আমি বলছি যে, আমার বিশ্বাস হচ্ছে না। যদি বলি তাহলে কি আপনি রাজি হবেন আজকে যার জন্য রাজি হয়েছেন? আমি রাজি, আগে তো তোমাকে বললাম, তুমি বলো না। উম যে আমার গার্লফ্রেন্ড ছিল না, দীপালি। হ্যাঁ, আমি জানি তো তোমার গার্লফ্রেন্ড ছিল। ওই দীপালির সাথে মাঝে মাঝে হয়তো আর কি। ও, এই জন্যই এত পারফেক্ট তুমি, এই জন্য এত শিওর হয়ে বলতেছো না? হ্যাঁ, এই জন্য শিওর হয়ে বলতেছি যে 1 ঘন্টার উপরে পারি। তো তোমার গার্লফ্রেন্ড কোথায় এখন? হুম, তোমার গার্লফ্রেন্ড এখন কোথায়? দীপালির তো বিয়ে হয়ে গেছে। ও, তোমার এখন আর চান্স দেয় না? বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, এখন আর কিভাবে চান্স দেবে? এই আশা পূরণ করবা, তাহলে বুঝে সুঝে আসো। কি বুঝে সুঝে আসবো? মানে খেলার মতো খেলা করতে হবে, কিন্তু মাঠে নামে তখন খেলতে না পারলে চলে গেলে হবে না। না, খেলাধুলা তো পারবোই, খেলাধুলা তো অনেক পারি। এই আপনার কথা হবে না রে। তাই? হুম। পারলে তো আর সমস্যা নেই, আমি যে জন্য তোমাকে আর আসতে বলছি সেটা তো তুমি বুঝতে পারছো, তাই না? আপনি আজকে হামাক আসতে বলেছেন না, তখন আজকে আমার খেলাধুলার পারফরমেন্সটা দেখবেন। যদি আপনার ভালো লাগে তাহলে পার্মানেন্ট, আর যদি ভালো না লাগে তাহলে আজকেই বিদায়। বুঝতে পেরেছেন? অবশ্যই, যদি তুমি খেলা জিততে পারো তাহলে প্রতিনিয়ত খেলা চলবে, আর যদি হেরে যাও তাহলে আজকেই তুমি বিদায় মাঠ থেকে। তাই না কেন? হ্যাঁ। তাহলে আপনি দেখতে পারবেন যে আজকে কেমন পারফরমেন্স করি। মানে সর্বনিম্ন 5টা গোল দিব, বুঝেছেন? তাই নাকি? ফুটবল খেলা হবে যে। কিন্তু তুমি কিভাবে আইডিয়া করলে? হঠাৎ করে আমাকে এরকম একটা প্রস্তাব দিলে আর আমি মেনে নেব? তুমি কি অনেক আগে থেকে এটা আইডিয়া করে রাখছিলা? আইডিয়া করে রাখিনি, যেহেতু আপনার হাজবেন্ড আপনার কাছে থাকে না, অনেক দূরে জব করে, সেই ক্ষেত্রে তো বুঝি যে আপনার একটা চাহিদা আছে। তাছাড়াও আজকে আপনাকে দেখেছি যে অনেক সুন্দর একটা লাল শাড়ি পরেছেন, দেখে অনেক ভালো লাগলো।
ইচ্ছে হলো যে আপনাকে বলি, হয়তো বা আপনি আমাকে ফিরাবেন না। কিন্তু লাল শাড়িতে অনেক পছন্দ, এটা তোমার দাদা আমাকে বলতো, এই কারণে আমি লাল শাড়িটা বেশি বেশি পরি। তাহলে আজকে তো দাদা নেই, তাহলে কার জন্য লাল শাড়ি পরেছেন যে? মনে করো তোমার জন্য, এই যে তোমার পছন্দের একজন মানুষ পেয়ে গেছে তোমার দাদার মতোই। আপনি কি জানেন যে আই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবেনি? আমি জানি তুমি অনেক আগে থেকেই আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করো, কিন্তু কিছু একটা তোমার মনে চাই, কিন্তু তুমি বলো না। তাই না কেন? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে তো বলে দিছি, তাহলে কখন আসবেনি? হাই এখন ইয়া 12টার পরে চলে আসবা, সন্ধ্যা রাতের আসা যাবে না, কারণ অনেক লোকজন ঘোরাঘুরি করে, 12টার পরে আসতে হবে। তাই না কেন? হুম। তাহলে আপনি করছেন যে রাত 12টার পরে আসার জন্য। হুম। কিন্তু আমি কি বলছি কথাটা খেয়াল করছো? কোন কথাটা? খেলার মতো খেলতে না পারলে আজকে মাঠ থেকে বিদায়। ঠিক আছে, হিয়া আপনি দেখবেন, পারফরমেন্স দেখে তারপর যাচাই করবেন আমি কেমন প্লেয়ার। আর যদি ভালো পারো তাহলে প্রতিনিয়তই কিন্তু আসতে হবে তোমাকে। দীপালির ফোন নাম্বার আছে আপনার কাছে? না। দীপালির ফোন নাম্বার থাকলে দীপালিকে ফোন করে জিজ্ঞাসা করেন আমি কেমন প্লেয়ার। আচ্ছা, তুমি আমার বাসায় আসো, আসে ফোন নাম্বার দাও, তোমার পাশে বসে কথা বলি দীপালির সঙ্গে। আপনার কাছে গেলে আর দীপালির সাথে কথা বলার সময় থাকবানি। আমি কথা বলবো, তুমি আমাকে ফোন নাম্বার দিবা। ঠিক আছে, তাহলে আসি আজকে, তারপর বুঝেছেন? তোমার কাজ তুমি করবা, আমি দীপালির সঙ্গে কথা বলবো। ওকে, ঠিক আছে না বলো? ঠিক আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।